1945 সালের 5ই ডিসেম্বর বিকাল 3:45 উত্তর আটলান্টিক মহাসাগরের আকাশে উড়ছে 5টি সামরিক বিমান। হঠাৎ রেডিওতে ভেসে আসে একটি কণ্ঠস্বর, আমরা পথ হারিয়ে ফেলেছি। আরেকটি কণ্ঠস্বর, কম্পাস কাজ করছে না। তারপর আমরা কোথায় আছি বুঝতে পারছি না। এরপর শুধু কর্কর শব্দ, তারপর সম্পূর্ণ নীরবতা। 5টি বিমান, 14 জন মানুষ, কোনো ধ্বংসাবশেষ নেই, কোনো শেষ বার্তা নেই। কিন্তু এখানেই শেষ নয়, কারণ তাদের খুঁজতে পাঠানো উদ্ধারকারী বিমানটিও কয়েক ঘন্টার মধ্যে অদৃশ্য হয়ে যায়। একদিনে হারিয়ে যায় 6টি বিমান, নিখোঁজ হয় 27 জন মানুষ, আর জন্ম নেয় এমন এক রহস্য যা পুরো উত্তর আজও কেউ দিতে পারেনি। স্বাগতম পৃথিবীর সবচেয়ে আলোচিত রহস্যগুলোর একটিতে, বারমুডা ট্রায়াঙ্গেল। সমুদ্রের বুকে একটি কাল্পনিক ত্রিভুজ আকার অঞ্চল, যার 3টি কোণ ধরা হয় মায়ামি, বারমুডা ও পুয়ের্তো সান-রিকাম। অনেকে একে বলে শয়তানের ত্রিভুজ। দশকের পর দশক ধরে এই অঞ্চলকে ঘিরে তৈরি হয়েছে অসংখ্য গল্প। কেউ বলে এটি অভিশপ্ত, কেউ বলে এখানে কাজ করে অদৃশ্য কোনো শক্তি, আবার কেউ বিশ্বাস করে এখানে এমন কিছু রয়েছে যা আধুনিক বিজ্ঞানও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। কিন্তু এই রহস্য শুরু কোথায়? উত্তর খুঁজতে ফিরে যেতে হবে 1945 সালের সেই বিকালে, দুপুর 2:10। মার্কিন নৌবাহিনীর 5টি টিবিএম অ্যাডভেঞ্চার বিমান উড্ডয়ন করে। মিশনের নাম ফ্লাইট 19। এটি ছিল একটি নিয়মিত প্রশিক্ষণ মহড়া। আবহাওয়া পরিষ্কার, সমুদ্র শান্ত, পাইলটরা অভিজ্ঞ, সবকিছুই স্বাভাবিক ছিল। প্রথম 1 ঘন্টা কোনো সমস্যাই ছিল না, কিন্তু বিকাল গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে শুরু করে। ফ্লাইট লিডার লেফটেন্যান্ট চার্লস টেইলর বুঝতে পারেন তিনি নিশ্চিত নন তিনি ঠিক কোথায় আছেন, আর তার কম্পাসও ঠিক সঠিক দিক দেখাচ্ছে না। একটি ভুল সিদ্ধান্ত, তারপর আরেকটি, তারপর আরেকটি। ধীরে ধীরে বিমানগুলো নির্ধারিত পথ থেকে দূরে সরে যেতে থাকে। সূর্যাস্ত শুরু হয়ে যায়, জ্বালানি কমতে থাকে, আর সমুদ্রের উপরে শুরু হয় চরম বিভ্রান্তি। রেডিওতে শেষবার শোনা যায়, আমরা নিশ্চিত নই পশ্চিম কোণ দিকে। ভাবুন একবার, আজকের মতো জিপিএস নেই, স্যাটেলাইট নেই, শুধু একটি কম্পাস। আর সেই কম্পাসই যদি আপনাকে ভুল পথ দেখায়, আপনি কি করতেন? সন্ধ্যার পর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, আর কখনোই তাদের খুঁজে পাওয়া যায়নি। তবে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য শুধু ফ্লাইট 19 সীমাবদ্ধ নয়। এরও বহু বছর আগে ঘটেছিল আরও ভয়ঙ্কর একটি ঘটনা। সাল 1918, প্রথম বিশ্বযুদ্ধের শেষ সময়। মার্কিন নৌবাহিনীর বিশাল কার্গো জাহাজ ইউএসএস গ্লাসগো সমুদ্রপথে যাত্রা করেছিল। জাহাজটিতে ছিল 3 শতাধিক মানুষ এবং হাজার হাজার টন মালামাল। সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। তারপর হঠাৎ জাহাজটি হারিয়ে যায়। না কোনো এসওএস সংকেত, না কোনো ধ্বংসাবশেষ, না কোনো ব্যাখ্যা। যেন বিশাল সমুদ্রে এক মুহূর্তে পুরো জাহাজটিকে গিলে ফেলেছিল। আজও ইউএসএস চার্লস লব এর কোনো নিখোঁজ হওয়া মার্কিন নৌ ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যগুলোর একটি। এসব ঘটনা শুনলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, তাহলে কি সত্যি বারমুডা ট্রায়াঙ্গেলে কোনো অতিপ্রাকৃতিক শক্তি কাজ করে? বিজ্ঞানীরা অবশ্য ভিন্ন কথা বলেন। তাদের মতে রহস্যর পেছনে রয়েছে প্রাকৃতিক কিছু বাস্তব কারণ। প্রথম কারণ হলো আবহাওয়া। বারমুডা ট্রায়াঙ্গেল পৃথিবীর সবচেয়ে ব্যস্ত সমুদ্র ও আকাশপথগুলোর একটি। এই অঞ্চলে আবহাওয়া খুব দ্রুত পরিবর্তন হতে পারে। এক মুহূর্তে পরিষ্কার আকাশ, পরের মুহূর্তে প্রচণ্ড ঝড়, 100 কিলোমিটার গতির বাতাস, আর প্রায় শূন্য দৃশ্যমানতা। এমন পরিস্থিতিতে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায়। দ্বিতীয় কারণ হলো গালফ স্ট্রিম এবং দানবীয় ঢেউ। গালফ স্ট্রিম একটি শক্তিশালী সমুদ্র স্রোত যা এই অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। কোনো জাহাজ বা বিমান দুর্ঘটনার পর এর ধ্বংসাবশেষ খুব দ্রুত দূরে সরিয়ে দিতে পারে এই স্রোত। ফলে অনুসন্ধানকারীরা অনেক সময় কিছু খুঁজে পান না। এছাড়া এখানে মাঝে মাঝে তৈরি হয় রোগ ওয়েভ বা দানবীয় ঢেউ।
এসব ঢেউয়ের উচ্চতা 80 থেকে 100 ফুট পর্যন্ত হতে পারে। একবার কল্পনা করুন, 10তলা ভবনের সমান একটি পানির দেয়াল সরাসরি আপনার দিকে ছুটে আসছে। এমন ঢেউয়ের সামনে যে কোনো জাহাজ মুহূর্তের মধ্যে উল্টে যেতে পারে। তৃতীয় কারণ হলো কম্পাসের বিভ্রান্তি এবং মিথেন গ্যাস তত্ত্ব। কিছু ক্ষেত্রে পৃথিবীর চৌম্বকীয় বৈশিষ্ট্যর কারণে কম্পাস অস্বাভাবিক আচরণ করতে পারে, আর বিশাল সমুদ্রে একবার দিক হারিয়ে ফেললে ফিরে আসা অন্তত কঠিন হয়ে যায়। কিছু গবেষক আবার মনে করেন সমুদ্রতল থেকে হঠাৎ মিথেন গ্যাস বের হলে পানির ঘনত্ব কমে যেতে পারে, ফলে জাহাজের ভাসমান ক্ষমতা কমে গেলে দ্রুত ডুবে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। যদি এই তথ্য নিয়ে এখনো বিতর্ক রয়েছে, কিন্তু এখানে আসে সবচেয়ে বড় প্রশ্ন, আসলে কি বারমুডা ট্রায়াঙ্গেলের অন্য জায়গার তুলনায় বেশি দুর্ঘটনা ঘটে? অবিশ্বাস্য হলেও সত্য, অনেক গবেষকের মতে এই অঞ্চলে দুর্ঘটনার হার পৃথিবীর অন্যান্য ব্যস্ত সমুদ্রপথের তুলনায় খুব একটা অস্বাভাবিক নয়। তাহলে এই রহস্যের জন্ম হলো কিভাবে? উত্তর লুকিয়ে আছে মানুষের মনুষ্যত্বে। মানুষ রহস্য ভালোবাসে। মানুষ এমন গল্প মনে রাখে যেগুলোর উত্তর নেই। একটি জাহাজ নিরাপদে গন্তব্যে পৌঁছালে তা খবর হয় না, কিন্তু একটি জাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলে সেটি কিংবদন্তি হয়ে যায়। আর বছরের পর বছর ধরে সেই গল্পগুলো জমতে জমতে তৈরি হয় এক বিশাল মিথ। হয়তো বারমুডা ট্রায়াঙ্গেলের সবচেয়ে বড় শক্তি সমুদ্র নয়, আকাশেও নয়, হয়তো তার আসল শক্তি মানুষের কল্পনায়। কারণ যেখানে উত্তর শেষ হয় সেখানেই রহস্য শুরু। তাহলে আপনার কি মনে হয়, বারমুডা ট্রায়াঙ্গেলের পিছনে আসল কারণ কি? প্রকৃতির খেলা, মানবীয় ভুল, নাকি এমন কোনো অজানা সত্য যা আজও আমাদের চোখের আড়ালে রয়ে গেছে? আপনার মতামত জানান কমেন্টে। আর এমন এমন রহস্য, ইতিহাস, অজানা ঘটনা এবং পৃথিবীতে লুকিয়ে থাকা গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে